প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতিক ইত্যাদি মেথডে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 অধ্যায় ফাংশনের লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান। প্রশ্ন: দেখো যে f of x equal 4x³ minus 9x² plus 6x ফাংশনটির x equal হাফ বিন্দুতে গরিষ্ঠ মান, x equal 1 বিন্দুতে ফাংশনটির লঘিষ্ঠ মান আছে এবং x সমান 3/4 বিন্দুটি f of x ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। তাহলে আমাদের জানতে হবে ফাংশনটির গরিষ্ঠ মান কি এবং কোন ব্যবধিতে গরিষ্ঠ মান থাকে, লঘিষ্ঠ মান থাকে কোথায়, এবং ইনফ্লেকশন বিন্দুটা কি। লক্ষ্য করো, y সমান f of x ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয়ের নিয়ম dy/dx এবং d²y/dx² নির্ণয়। তার মানে দুইবার ডেরিভেটিভ করতে হবে, একবার দুটাই x এর সাপেক্ষে এটা করতে হবে। আর যদি এখানে f(x) থাকতো তাহলে কিন্তু লিখতে হতো f'(x), একবার ডেরিভেটিভ করলে f'(x) আর দুইবার ডেরিভেটিভ করলে f'(x). দ্বিতীয়টা হচ্ছে dy/dx সমান 0 ধরে সন্ধি বিন্দুর নির্ণয়, অর্থাৎ f'(x) সমান 0 ধরে সন্ধি বিন্দু নির্ণয় করতে হবে। সন্ধি বিন্দুতে এটার মান যদি 0 হয়, তো 0 থেকে বড় হয়, ফলে ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। আর যদি এটা থাকে, অর্থাৎ f'(x) 0 থেকে ছোট হয়, তাহলে ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান আছে। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। লক্ষ্য করো, আমাদের আছে f'(x) সমান 4x³ minus 9x² plus 6x। আমরা f'(x) এটাকে যদি ডেরিভেটিভ করি, তার আগে বলে নেই d/dx, অর্থাৎ x³ যদি ডেরিভেটিভ করো তাহলে 3x² অর্থাৎ 1 কমে যাবে। যদি x² কে ডেরিভেটিভ করো x² কে, তাহলে কিন্তু হবে 2x, আর যদি x কে ডেরিভেটিভ করা হয় তাহলে হবে 1। এখানে দেখো, এটাকে ডেরিভেটিভ করলাম 3 4 12, 1 কমে যাবে x², আর 9 2 18, 1 কমে যাবে শুধু x, আর 6x কে ডেরিভেটিভ করলে শুধু 6। এবার আমরা এটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে f'(x) 12 2 24, x 1 কমে যাবে x, মাইনাস 18x কে ডেরিভেটিভ করলে শুধু 18। f'(x) সমান 0 হলে, অর্থাৎ f'(x) মানে হচ্ছে কত, 12x² minus 18x plus 6, এটা সমান 0। এখান থেকে দেখো 6 কমন নিতে পারবো আমরা, 6 কমন নিলাম, তাহলে 6 2 12, 6 কত, এটা এখানে হচ্ছে কত 12, 2x² 3 6 18, 3x 6 6, এরকম হবে। 6 দ্বারা ভাগ করে দিলাম 0কে, তাহলে হচ্ছে এটা থাকবে 2x² মাইনাস, এটা যদি মিডল টার্ম করি 2 কে 2, 2 আর 1 এ 3, অর্থাৎ 2x minus x, এরকম। এখন দেখো 2x যদি কমন নাও তাহলে হচ্ছে কত, x minus 1, আর এখানে -1 কমন নাও তাহলে হচ্ছে x minus 1। এখন আমরা এটা পেয়ে যাচ্ছি, তাহলে কত পাচ্ছি, 2x minus 1, আর একবার পাচ্ছি x minus 1। আমরা এই পর্যন্ত পাচ্ছি। এখন যদি 2x equal 0 ধরি, তাহলে 2x minus 1 সমান 0, এটা এরকম হবে। 2x সমান 1, অতএব x সমান হচ্ছে হাফ, 2 দ্বারা ভাগ করে দিলাম। আর x minus 1 সমান যদি 0 ধরি, তাহলে x সমান কিন্তু 1, x সমান 1, তাহলে x এর মান কত, হাফ এবং 1। লক্ষ্য করো, x সমান হাফ বিন্দুতে f'', তার মানে এখানে x এর পরিবর্তে বসাবো কত, হাফ, অর্থাৎ f'', x, এখানে বসাবো কত বলতো, হাফ। হাফ যদি হয় তাহলে এটা হবে, দেখো 24, অর্থাৎ 24 into হাফ মাইনাস 18, তাহলে দেখো এখানে 12 2 কত, 24, 12 মাইনাস 18 সমান -6। এটা কিন্তু হয়ে গেল 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে ফাংশনটির গরিষ্ঠ মান থাকে। তাহলে দেখো এখানে
সুতরাং এটা -6 0 থেকে ছোট, সুতরাং x সমান হাফ বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান। গরিষ্ঠ মান যদি চাই নেই, তার কারণে আমরা বের করে নিই। আবার x সমান 1 বিন্দুতে f'1, তাহলে এখানে বসাই, তাহলে 24 f'1, তাহলে f'1 সমান 24 ইন্টু 1 -18, তাহলে 24 একটি 4 কিন্তু বেশি 24 মাইনাস কত হলো 18 সমান 6। এটা কিন্তু 0 থেকে বড়, তাহলে ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান আছে। তাহলে দেখো এখানে x সমান 1 এটা পেয়ে গেছি, সুতরাং x সমান 1 বিন্দুতে ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। আবার ফাংশনটির ইনফ্লেকশন বিন্দুতে নিয়ম হচ্ছে যে এটাকে দুইবার ডেরিভেটিভ, ডবল ডেরিভেটিভ এটা সমান 0 ধরতে হয়। তাহলে ডবল ডেরিভেটিভ আছে কোনটা বলো তো, f এই মানটা আছে, এটা সমান ধরবো আমরা 0। তাহলে 24x মাইনাস 18 এটা সমান কিন্তু ধরবো এটা f'6 এটা 0, তাহলে হয় 24x ইকুয়াল কত বলো, এটা সমান 0 ধরছি, তাহলে 24 ইকুয়াল কত 18, তাহলে x ইকুয়াল 18/24। তাহলে দেখো 3 6 18 আর 4 6 24, তার মানে 3/4 হচ্ছে। এখানে দেখো 3/4 হলো, তাহলে আমরা ইনফ্লেকশন বিন্দু পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় ইনফ্লেকশন বিন্দু 3/4। প্রশ্ন f'(x) ইকুয়াল 2x³ মাইনাস 3x² মাইনাস 12x ফাংশনটির চরম বিন্দুগুলো নির্ণয় করো এবং চরম মানগুলো নির্ণয় করো। এটা কিন্তু একই নিয়মে করা যাবে। প্রশ্ন y সমান 2x³ মাইনাস 6x² মাইনাস 18x প্লাস 7 এর বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান এবং বক্রতার বিন্দুসমূহ, বক্রতা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, বিন্দুসমূহ নির্ণয় করো। দেখো যে বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। এখানে দেখো এটাকে আমাদের ক্ষুদ্রতম বৃহত্তম মান বের করতে হলে ডেরিভেটিভ করতে হবে দুইবার। তাহলে একবার যদি ডেরিভেটিভ করি তাহলে dy/dx 3 দুগুণে 6 6x² 1 কমে যাবে পাওয়ার থেকে, 6 দুগুণে 12 12x x² কে ডেরিভেটিভ হয় 2x 6 দ্বারা গুণ করলে 12x মাইনাস 18x কে ডেরিভেটিভ করলে কত, শুধু 18, আর 7 কে ডেরিভেটিভ করলে 0। অর্থাৎ এটাকে আবার ডেরিভেটিভ করা হয় d² y কত হলো তো dx² সমান, এখানে দেখো এখানে হবে 6 দুগুণে 12, তাহলে 12x মাইনাস 12x কে ডেরিভেটিভ করলে শুধু 12 হয়। এরকম আমরা এখানে ডেরিভেটিভ করে y সমান f(x), y মানে আমরা y সমান f(x) ধরতে পারি। তাহলে আমাদের এইভাবে ডেরিভেটিভ করা যায়। f'(x) f'(x) একই মান পাবো আমরা। এখন দেখো f'(x) সমান 0 হলে, তাহলে f'(x) মানে কত বলো তো, f'(x) এটা সমান 0। তাহলে 6x² মাইনাস 12x মাইনাস 18 ইকুয়াল 0। এখানে 6 কমন নেওয়া যায়, তাহলে 6 কমন নেওয়া যায়, 6 কমন নিলে হয় x² মাইনাস 6 দুগুণে 12 3 6 18, 6 দ্বারা ভাগ করে দাও। তাহলে এখানে এটাকে মিডল টার্ম করো, 3 1 3 3 1, এরকম মিডল টার্ম করলে দেখো এখানে এখান থেকে x কমন নিতে পারবা, এখান থেকে 1 কমন নিতে পারবা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, x মাইনাস 3 ইন্টু x প্লাস 1। তাহলে এটা সমান মধ্যে 0 ধরলে x এর মান হবে, যেমন x মাইনাস 3 সমান যদি আমরা 0 ধরি তাহলে x সমান পাচ্ছি কত 3, আবার x প্লাস 1 সমান যদি 0 ধরি তাহলে x সমান পাচ্ছি কত -1। তাহলে আমরা এই মানটা পাচ্ছি। অতএব কত বলতো, x সমান -1 3। এখন x সমান আমরা মান পেয়েছি একবার -1 আর একবার প্লাস, একবার -1 আর একবার হচ্ছে 3। তাহলে এটা যদি আমরা বসায় দেই, লক্ষ্য করো এটা যদি বসায় দিই x সমান কত -3 -1, তাহলে দেখো এটাই বসাবো আমরা দুইবার ডেরিভেটিভ যেটা আছে। তাহলে এটাই বসাবো কত, অর্থাৎ 12 -1 x এর পরিবর্তে -1, তাহলে হচ্ছে কত বলতো -12 সমান -12 হচ্ছে -24। -24 0 থেকে ছোট, অতএব x ইকুয়াল -1 বিন্দুতে ফাংশনটির বৃহত্তম মান বিদ্যমান। x সমান 3 হলে f'
সমান কত বলতো 3। আমরা যদি এই মানটা বসায় দিই আবার x সমান যখন 3 তখন এটার মধ্যে আবার বসাবো। তাহলে দেখো এখানে x এর পরিবর্তে হবে কত, এখানে x এর পরিবর্তে হবে 3, তাহলে এটা হবে কত 12 ইন্টু কত 3 মাইনাস 12, তাহলে 3 বারং 36, 3 বারং 36 মাইনাস 12 এখানে হয় 24, 24 0 থেকে বড়। সুতরাং আমরা বলতে পারি x সমান 3 বিন্দুতে ফাংশনটির ক্ষুদ্রতম মান বিদ্যমান। এখন বক্রতার বিন্দুতে f ডাবল ড্যাশ x সমান কত বলতো 0, তাহলে f ডাবল ড্যাশ x মানে কত এটা, তাহলে এটা সমান 0 ধরতে হবে। তার মানে 12x মাইনাস 12 সমান 0, তাহলে x সমান 12x মাইনাস 12 যদি 0 হয় তাহলে দেখো 12x ইকুয়াল হচ্ছে কত 12, তাহলে x সমান হচ্ছে 12/12, এটা কাটা তাহলে কত হয় 1, x সমান 1, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। যেহেতু x ইকুয়াল -1 বৃহত্তম বিন্দু, x সমান 3 ক্ষুদ্রতম বিন্দু এবং x ইকুয়াল 1, এ দেখো এখানে আছে আমাদের, এটা যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে দেখো এখানে 0 ধরতে পারি, এখানে হচ্ছে 1 আর এখানে -1 -2 -3, তাহলে এর মাঝখানের এই যে এখান থেকে কত -1 -2 এই বিন্দুটা থাকে আমাদের। হ্যাঁ দেখো এখানে না এরকম হলো না, এটা হচ্ছে এরকম। দেখো এটাকে তো আমরা এভাবে চিন্তা করি যে এখানে একটা ধরলাম কত বলতো 1, হ্যাঁ -1, এটা -1 ধরলাম 0 1 2, তারপরে আছে কত 3, তাহলে দেখো এই দুইটার মাঝখানের বিন্দু হচ্ছে কত 1, তাহলে আমরা 1, তাহলে আমরা কত 1 পাচ্ছি। হ্যাঁ অতএব x সমান কত 1 বক্রতার বিন্দু। সুতরাং বলা যায় বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পারছো। যা হোক নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।